বানিয়ে কি বানিয়েছেন। আবার দেখেন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ দুই দিন নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার জানাজা পড়ে ওই সূত্রে মুসলমান, কেউ বাবা চামড়া কেটে বাদ দিয়ে গেছে নামের প্রথমে মুহাম্মদ লিখেছে সেই সূত্রে মুসলমান, কেউ কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে উনিও মুসলমান, কেউ আলেমদেরকে রাজপথে গুলি করে মারতেছে উনিও মুসলমান, কেউ আলেমদেরকে ফাঁসিতে ঝুলাই আনন্দ মিছিল করতেছে উনিও মুসলমান, কেউ বাংলার জমিন থেকে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে যাচ্ছে উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ, ইসলামের শত্রু এখানে একটাও নেই। আছে? আচ্ছা দেখা যাক। এতক্ষণ রবিউল লস করিস, শত্রু যে কটা ছিল সে কটা আম গাছের মাথায় গিয়ে বসে গেছে, ওরা আর এখানে নাই। তাহলে বলতেছিলাম আল্লাহ পাক সকলের ভিতর থেকে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমানের দায়িত্বটা কি? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বের করে আনা হয়েছে, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। বলুন তো বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কেশবপুরীর মুসলমানেরা বলুন তো বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? এই পৃথিবীতে এই পৃথিবীতে সব মিলে মানুষ কত? সব মানুষ কত? 700 কোটির উপরে। 700 কোটির ভিতর থেকে গোটা পৃথিবীতে মুসলমান কত কোটি? 200 কোটির উপরে। 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কয় কোটি? ধরে নিলাম 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে থাকলো কয় কোটি? এই 17 কোটি আমরা সবাই কি? জোরে বলেন কি? এই 17 কোটি মুসলমানের ভিতর থেকে আজানের পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি? কেউ বলে 2 কোটি, কেউ বলে 50 লাখ। ধরব কোনটা? 1 কোটি ধরলাম। তাহলে 1 কোটি যদি হয় 17 জনের ভিতরে একজন নামাজি, তাহলে কয় কোটি হবে? 1 কোটি হবে। এবার কেশবপুরীর মুসলমানেরা বলুন তো আজানের পর 17 জনের ভিতরে একজন কি বা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়ে? পড়ে? পড়ে। তাহলে আপনারা তো বললেন 1 কোটি। যদিও নামাজ কিছু লোক পড়ে, নামাজের সূরা কেরাত জানে না। কি কায়দায় নিয়ত করে? উসুমনি জুদুমনি বুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। রোজার নিয়ত। ইমাম সাহেব বলতেছে সূরা ফিল জানেন? কয় হুজুর সে কোন সূরা? তো বলছে আলাম তারা। কয় জানি নে মান। কয় একটু বলেন তো। কয় আলাম তারা কাইফা ফালা ফালায় রব্বুকা। পুকুর শুদ্ধ পানি পড়া, গ্রাম শুদ্ধ খা আল্লাহ। এরাই হলো সমাজের মাতবর। জোরে বলেন ঠিক না বে ঠিক? বয়স
60 বছর হয়েছে এখনো সূরা ইখলাস সহি করে পড়তে পারে না। এরাই শুক্রবারের দিন ইমাম সাহেবের উপরে আঙুল উঁচু করে বলে, হুজুর কথাবার্তা হিসাব কিতাব করেই বলেন। আবার কয় হুজুর সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেন, আমরা সাদা দেই না, আমরা টাকা দেই না। আর ইমাম সাহেবগুলো এখন তাদের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে বাহির করা হয়েছে, তোমরা কোরআনওয়ালা। কি ওয়ালা? আরো জোরে বলেন। কোরআনওয়ালা। তোমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর মানুষকে ভালোর দিকে আহ্বান করো। যে আল্লাহ পাক অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করেছেন, সেই আল্লাহর শুকরিয়া। জোরে না আসতে? আরো জোরে, জোরে না আসতে? আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হয় কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা শুনলে খুশি হয়। আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করব কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর মানুষের কাছে রহমত স্বরূপ প্রেরণ করলাম। রহমত মানে কি? দয়া। আপনি সকলের জন্য দয়াশীল, সকলের জন্য মায়াশীল। আপনারে লোকে মারবে কিন্তু আপনি প্রতিশোধ নিতে পারবেন না। রাসূল রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, তবু রাসূল প্রতিশোধ নেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কা ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ থাকলো না। নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। এরপরে মদিনা যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, রমজান মাসে যখন মক্কা বিজয় হলো, রাসূল বলে দিলেন সবাইকে মাফ করে দিলাম। আর আমরা যদি একটু পাওয়ারে যাই, একটু ক্ষমতায় গেলে কি বলে? ভাতে মারবো, পানিতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবো, সুবাইয়ে মারবো। আবার কি কায়দায় কয়, হুজুর আপনাদের জন্য 3টা অপশন, হয় চুপচাপ থাকবেন, কথা বললি জেলে যাবেন, আর না হলে পাকিস্তানে চলে যাবেন। 3টা অপশন দিয়েছে, কারণ ওনারাই পাওয়ারে। আল্লাহ ভালো জানে আগামীতে আপনি পাওয়ারে থাকবেন কি থাকবেন না। ফেরাউনের মতন লোককে আল্লাহ কুপকাত করেছেন নীল নদে, নমরুদের মতন শয়তানকে আল্লাহ মশা দিয়ে হালাক করেছে, আবু জেহেলের মতন শয়তানকে 2টো ছোট শিশু দিয়ে হালাক করেছে। তোমার মতন ফেরাউনের বাচ্চা ধরতে আল্লাহ শনি মঙ্গলবার লাগবে না। আমার ভাইরা, ক্ষমতার মস্তদে যেতে পারলেই কলার নাড়া দেয় কামারে, চেনো চেনো চেনো। বেশি চেনাচেনি করিও না। তোমার মতন বহুত নেতা সমাজ থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পাওয়ারে থাকলে তার কথায় পুলিশ ওঠানামা করে, আবার যখন পাওয়ার থেকে চলে যায় ওই পুলিশ পিটাইতে পিটাইতে ন্যাংটা করে ফেলে। এটা আমাদের চোখে দেখা। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের চোখে দেখেছি আমরা। আজকে ক্ষমতায়, কালকে পুলিশ পিটায়। কি কায়দায় আমার পিটাও কেন, কেউ অন্যায় করেন কে? সুতরাং নবীর চাইতে দয়ার মানুষ, নবীর চাইতে মায়ের মানুষ পৃথিবীতে কেউ ছিল না। এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ। মক্কায় দাওয়াতি কাজ করা সম্ভব হলো না। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনায়।
কাফেরেরা সংবাদ দিল মদিনার সরকারকে, আমাদের দেশের থেকে একজন পথভ্রষ্ট ব্যক্তি, পাগল ব্যক্তি, উম্মাদ ব্যক্তি, মাথা খারাপ ব্যক্তি তায়েফে গমন করেছে, যদি মেরে দিতে পারো অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। তায়েফের সরকার যুবকদেরকে রাজপথে লেলিয়ে দিল, মারো মারো হুজুর মারো, মারো মারো কি মারো। আজকেও আমাদের সমাজে ওনারা মিছিল করে, ধরো ধরো হুজুর ধরো, হুজুর দিয়ে নাস্তা করো, ধর ধর হুজুর ধর, হুজুর দিয়ে নাস্তা কর, এরকম মিছিল করা লোক আছে না নাই? হুজুররা মানুষ না জানোয়ার? জোরে বলেন মানুষ না জানোয়ার? তাহলে মানুষ খায় কিসে? জানোয়ারে। মানুষ খায় কিসে? বাঘ জানোয়ার না মানুষ? বাঘে খায় কি? সিংহ খায় কি? তারপরে আরো যেগুলো খায় না এরা জানোয়ার খায় কি? তাহলে জানোয়ারেরা খায় মানুষ। আজকে হুজুরদের দিয়ে যারা নাস্তা করতে যাচ্ছ, ইতিহাস খুঁজে দেখো, তোমার রক্তের ভিতরে জানোয়ারের রক্ত আছে, নতুবা তুমি হুজুর দিয়ে নাস্তা করতে পারতে না। কি কায়দায় কয়, ধর ধর হুজুর ধর, ধর ধর হুজুর ধর, হুজুর দিয়ে জঙ্গি ধরো জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, হুজুর ধরো হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। জঙ্গি ধরো জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। আজকে হুজুর ধরে নাস্তা করতেছ, কালকে নেতা মারা যাওয়ার পরে এই হুজুরই তোমার জানাজা পড়বে, কোন ওসি সাহেব জানাজা পড়বে না, আর যদিও পড়াই জনগণ পড়বে না। বাংলাদেশের একটা জায়গায় বলে দেন তো, যমুক জায়গায় ওসি সাহেব জানাজা পড়াইছে? হয়তো দুই একজন আছে, কিন্তু থাকলেও সে পড়ায় না। কেন পড়ায় না? কত অন্যায় করেছি, মনে সাহস হয় না, আমি মরা লোকে জানাজা পড়বো, আমার তাই কি হবে তার ঠিক নেই। তাহলে সেই এই জানাজা একমাত্র হুজুররাই পড়ায়। কথা বলেন ঠিক না বে ঠিক? সে তাবলিগি হুজুর হোক, চরমনাই হোক, ফুরফুরাক হোক, জামাতি হোক, যে হুজুর হোক, একজন হুজুর লাগবে। আজকে হুজুর মারতেছ, হুজুরদের দিয়ে নাস্তা করতে যাচ্ছ, মনে রেখো একদিন তুমি খাটিয়ার পরে শুয়ে থাকবা, এই হুজুরই তোমার জন্য দোয়া করবে। আজকে পিঠায় রক্ত ঝরাবা, কালকে বদদোয়া করে আল্লাহর কাছে পাঠিয়ে দেবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ শয়তান যাচ্ছে, ঠিক মতন টাইট দিও। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমার ভাইরা, নবী চলে গেলেন কোথায়? না তায়েফে। তায়েফের যুবকেরা রাজপথে চলে আসলো, পাথর ছুটতে শুরু করলো। আল্লাহর নবীর সঙ্গে ছিল হযরতে যায়েদ। নবী বললেন, যায়েদ রে একটু পিছনে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবনের চেয়ে ভালোবাসি। নবী গো, আপনার মুখটা মলিন দেখলে আমি সহ্য করতে পারি না। যেদিন আপনার খাওয়ার জোগাড় করতে পারি না, সেদিন আমি যায়েদ সারা রাত ঘুমাইতে পারি না গো নবী। আপনাকে ময়দানে ফেলাই রেখে আমি পিছনে সরে যাব না। আমি কাপুরুষ নই, মুনাফিক নই। ময়দান থেকে কেবল তারাই সরে যেতে পারে আলেমদেরকে বিপদে ফেলে, যারা কাপুরুষ, যারা মুনাফিক। যারা মুনাফিক তারা আলেমদেরকে ময়দানে রেখে পিছন দিক থেকে সরে যেতে পারে, আর যারা ঈমানদার তারা বুক দেয়। কখনো তারা বুক দেয়, তারা পিঠ দেয় না। আপনারা মুনাফিক না ঈমানদার? আপনারা মুনাফিক না ঈমানদার? তাহলে যদি ঈমানদার হন, আমরা শুনতে এসেছি কি? কোরআনের কথা বলবো, কোরআনের কথা শুনবো। যদি কোনো বাধা আসে, যদি কেউ আমাদের মাহফিল বাধা দিতে আসে, আমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। ময়দানকে জীবন্ত কবর না দিয়ে শয়তানকে জীবন্ত
ঘরে ফিরে যাব না। আমার ভাইরা, হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঘের মুখে আপনাকে ফেলাই রেখে আমি পালায়ে যেতে। নবী বললেন, যায়েদ, আমি যেটা বলি সেটাই শোনো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কিছু কিছু ক্ষেত্রে হিকমত অবলম্বন করতে হয় যাতে করে বরকত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সমাজে যখন বড় বড় আলেমরা একটু আত্মগোপনে চলে যায়, শয়তানরা দাঁত মিচকায় আর কয়, তোমার হুজুর এত বড় হুজুর, তাই এভাবে গেল কেন? সবাই সামনে দিয়ে গেল না কেন? বলুন তো, রসুলের চাইতে আমরা কি বড়? রসুল মক্কা থেকে রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় যেতে হয়েছিল। কাদের কারণে? কাফেরদের কারণে। বাংলাদেশে কাফেরের চামচারা এখন ঘরে ঘরে আছে, এই জন্য অনেক আলেমকে আত্মগোপন করে থাকতে হয়। কত হুজুর অস্করি খায় আর পকেট ভরে, আর এমনও হুজুর আছে যেই হুজুর কোরআনের কথা বলার জন্য মাসের পর মাস, বছরের পরে বছর জেল খেটে বসতেছে। হক কথা বললে নবীর যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? যায়েদ পিছনে চলে গেলেন, তায়েফের যুবকেরা মারতে শুরু করলো। নবীজির নাকে ইট পড়ে, নবীজির কানে ইট পড়ে, পাথর পড়ে মাথায়, রক্তাক্ত হয়ে গেলেন নবীজি। নবীজির নাক ফেটে গেল, নবীজির কান ফেটে গেল, নবীজির দাঁতের পরে ইট পড়ল, নবীজি আস্তে করে রক্তাক্ত হয়ে গেলেন। নবীজি রক্তের দিকে তাকায় হাত কেন উঁচু করে বলে, বাবুত্রে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি রক্তাক্ত। কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের যুবকেরা আমারে পিটায়। ও মালিক, তুমি আমাকে ধৈর্য দান করো, আমাকে যেন তুমি অধৈর্য বানায়ো না। এক পর্যায়ে রসুল পড়ে গেলেন, যুবকেরা এসে রসুলকে আবার উঁচু করে তুলে দিল, বলতে শুরু করলে, হাঁটেন, হাঁটো, চলো চলো। রসুল আবার চলতে শুরু করলেন। এক পর্যায়ে পাথরের আঘাতে রসুল আবার ভুট হয়ে পড়ে গেলেন। নবীজি তিনবার তায়েফের ময়দানে পড়ে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইরা, যাদের অন্তরে তিল পরিমাণ ঈমান আছে, তারা রসুলের ভালোবাসার কথা শুনে কখনো বিট্রাই করতে পারে না। তিনবার পড়ে গেলেন, নবীজি আর উঠতে পারতেছেন না। যায়েদ অনেক পিছনে। এবারে তায়েফের যুবকেরা রসুলের ভুট করে সবাই দিয়ে পাথর মারতে মারতে অনেক পাথর উঁচু হয়ে গেল। যা তায়েফের যুবকেরা পাথরের পরে নাচানাচি করছে আর বলছে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই, মোহাম্মদ মারা গেছে। তাহলে রসুলের লাশের পরে নাচানাচি করেছিল তায়েফের কাফেরেরা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির বডির পরে নাচানাচি করেছিল তায়েফের কাফেরেরা। আজকে আমরা লক্ষ্য করি হাফেজদের উপরে, হাফেজদের শরীরের উপরে নাচানাচি যারা করতেছে, হাফেজদেরকে মেরে যারা উল্লাস করতেছে, ইসলামী আন্দোলনের যুবকদের মেরে যারা নাচানাচি করে, উল্লাস করে, বুঝতে হবে ওই তায়েফের কাফের আর এই কাফেরের ভিতরে 100 টাকা পার্থক্য না। নাচানাচি করা পার্টি আছে? জোরে বলেন আছে? আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করেছেন আর আমি চোখের পানি ফেলেছি। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আল্লামা সাঈদীরকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে আপনারা আনন্দ করেছেন, আর গোটা বাংলাদেশের ইমানদার ব্যক্তিরা চোখের পানি ফেলিয়েছে। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আপনিও রোজে মহাশরের ময়দানে উঠবেন, আমিও রোজে মহাশরের ময়দানে উঠব। সেদিন আল্লাহর দরবারে বিচার হবে। যদি ওই দিন বিচারে খালাস না পান, দুনিয়ার মাতব্বারি কোনো কাজে লাগবে না। যুবকেরা চলে গেল, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে এই মনে করে যুবকেরা চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের স্তূপের নিচে পড়ে আছেন। কিছুক্ষণ পরে যায়েদ আসলেন, এসে দেখে শুধু পাথর আর পাথর।
পাথরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো পাথরের কবরের নিচে দেখতেছি, কিভাবে আপনারে উঠাবো? পাথরগুলো সরাইতে শুরু করলেন। সরাইতে সরাইতে এক সময় নবীকে আবিষ্কার করে ফেললেন। নবী ভুট হয়ে পড়ে আছে, হাজারো পাথর নবীজির পিঠির পরে। পাথরগুলো সরালেন, নবীকে আস্তে করে সোজা করে বসালেন। কাঁধের পরে মাথাটা রেখে নবীজির শরীরের রক্তগুলো যায় চেটে চেটে পরিষ্কার করতেছিল। এক পর্যায়ে নবীজি একটু চোখ মেলে তাকালেন। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব ব্যথা আমি ভুলে গেছি, আপনি নবী এখনো বেঁচে আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে না পারবে। সেই রসুলের ভালোবাসা কি আপনার আমার দিলের ভিতরে আছে? জোরে বলেন আছে, জোরে বলেন আছে। আমার তো বিশ্বাস হয় না রসুলের ভালোবাসা আপনার দিলের ভিতরে আছে। তাই যদি থাকতো, রসুলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হলো, আমার যুবকেরা ভোলাই জীবন দিল, আর আপনি বিরাট আল্লাহওয়ালা মানুষ, আপনারে ময়দানে পাওয়া গেল না কেন? কয় হুজুর, আমি কি রসুলকে কম ভালোবাসি? কিরকম ভালোবাসেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা হয়ে গেল না? ভালোবাসা হয়ে গেল। এই সুর ভিতরে ভালোবাসা নাই, ভালোবাসা হলো প্রকৃত ময়দানে নামা। আপনি যদি এতই রসুলকে ভালোবাসেন, বয়স 90 বছর হয়েছে, এখনো দাড়ি উঠিনি কে? কি কায়দায় দাড়িগুলো কেটে প্রতিদিন দুবার করে চাষে মনে হয়, সেই চেয়ে গোলমুড়ো বের করে রাখে। আর আমাদের দেখালে কয় চাষা অস ঠিক মতন করিয়েন। আমার বয়স 50 বছর, আমি হলাম চাষা, আর 90 বছর ও হয়েছে দুলাভাই। আসলে কি আমি চাষা না ও চাষা? যে চাষে সেই হইল চাষা। চাষা চাষা, আর আমরা কি চাষা? ওরা হইল চাষা আর আমরা হলাম চাষা। আমার ভাইরা, জায়েদ নবীকে কাঁধের পরে নিয়ে, মনে আছে তো, কাঁধের পরে রক্তগুলো চাটতে শুরু করলেন। নবীজি একটু চোখ মেলে তাকায় বললেন, জায়েদ, তায়েফের যুবকেরা চলে গেছে না এখনো আছে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তারা চলে গেছে। নবীজি বলেন, জায়েদ যে একটু টিলার পরে উঠে তাকায় দেখো তো তারা চলে গেছে না আছে। আমি রাসূল আহত, আর একটা বার যদি আমার পরে আঘাত করে হয়তো আমি জীবনে বাঁচব না। বলুন তো, নবী তায়েফের ময়দানে মার খেয়েছিল গরু চুরি করে? আল্লাহ মাফ করুক। পরের মেয়ে ধরে টানাটানি করার কারণে, জমি ফাঁকি দিয়ে নেওয়ার কারণে, তারপরে টাকা আত্মসাৎ করার কারণে তায়েফে মার খেয়েছিলেন। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আজকে বাংলাদেশের আলেম তথা টুপিওয়ালাদের বলি, তুমি যদি রসুলের পক্ষের প্রকৃত সৈনিক হও, রসুলের যে মার হয়েছে তোমারও সেই মার হবে। রসুল যে জীবন দিয়েছে তোমারও সেই নাম মোবারক শহীদ করতে হবে। রসুল যে কারণে দেশ ছেড়েছে তোমাকেও দেশ ছাড়তে হবে। কি কায়দায় কয়, হুজুর আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। মানে রসুলের সেই আর বুদ্ধি বেশি। রসুল বুদ্ধি ছিল না তাই মার খেয়েছে, আর ইনি বুদ্ধির কারণে বেঁচে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়েদ দেখে এসো। জায়েদ উঁচু জায়গায় যেই দেখলেন একটা যুবক নাই। নবীজি বললেন, জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে। এবার নবীজি বললেন, জায়েদ রে, মনে হয় একটা ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাচ্ছে রে জায়েদ। কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। কি করিতে হইবে? উজুর ব্যবস্থা করো। জায়েদ দূরের থেকে ঝর্ণার থেকে পানি নিয়ে আসলেন, রসুলের রক্ত মাখা মুখমণ্ডলটা ধৌত করে দিলেন, হাত মোবারক ধৌত করে দিলেন, মাথা মোছা করলেন। এরপরে রসুলের পা ধোয়ার পালা যখন শুরু হলো, রক্তের সঙ্গে কাঠের খরমের সঙ্গে রসুলের পা মোবারক লেগে গেছে। হযরত জায়েদ বলেন,
আমি দুই হাত দিয়ে রসুলের পা মোবারক ধরলাম আর নিজে গাল দিয়ে খড়মটা কামড়ে ধরলাম, জোরে একটা টান দিলাম। রসুল আর একটা হাত আমার পিঠির পরে রেখে বলতেছে, জায়েদ রে, তায়েফের যুবকেরা আমাকে কষ্ট দিয়েছ, তুমি আমাকে কষ্ট দিচ্ছ রে জায়েদ। তায়েফের যুবকেরা কষ্ট দিয়েছে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, এত কষ্ট দিও না। আমি আস্তে করে পানি ঢেলে ঢেলে নরম করলাম, রসুলের খরম ছাড়িয়ে গেল, রসুলের পা মোবারক ধোয়াই দিলাম। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দুই চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমি মনে করলাম নবীজি মনে হয় বদদোয়া করতেছে। নামাজ শেষ হয়ে গেল, আমরা দুইজন খেয়াল করলাম মাথার উপরে মেঘ ঘুরতেছে, কিন্তু অনেকক্ষণ খেয়াল করে দেখলাম ওগুলো মেঘ নয়, মক্কা মদিনার বড় বড় পাহাড়গুলো মাথার উপরে চক্কর দিচ্ছে। ওই পাহাড়ের ভিতরে আছে জিবরিল। জিবরিল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন। জান্নাতের সবাই কাঁদতেছে, আরশ মহল্লায় সব ফেরেশতারা কাঁদতেছে, একবার হুকুম দেন ওই তায়েফের যুবকদেরকে আমি পাথর দিয়ে ফিসা ডালা করে মেরে দেব। নবীজি তখন বললেন, জিবরিল, আমি তো মানুষ মারার জন্য আসি নাই, আমি তো মানুষকে ক্ষমা করার জন্য এসেছি রে জিবরিল। দুনিয়ার সব মানুষ যদি মারা যায়, তায়েফের সব যুবক যদি মারা যায়, কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? এত কষ্ট করার পরেও নবী তাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীজির পরে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু रहमतल लिल आलमीन सरदारे अल कौनाइन कमले वाला प्यारा नबी लोगो सलाम कमले वाला प्यारा नबी लोगो सलाम से नबीर पर आबार दुरूद और सालाम सल्लल्लाहु। सम्मानित उपस्थिति की माहफिल तफसिरुल कुरान माहफिले कुरान থেকে তাফসীর হোক, এটা কি আপনারা চান? সবাই চান? কারা কারা চান দুই হাত উঁচু করে মালিকের দেখান। আমি তাকবীর দিতে বলি, শুধু হাত তুলতে বলেছি আমার ভাইরা। আচ্ছা হয়েছে, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। আপনারা দয়া করে আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে আমরা কি শোনার জন্য এখানে এসেছি আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কথাকার ওমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কথা বলতেছেন কে? কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? জিকির মানে, জিকির হলো আরবি শব্দ। জিকির মানে কি? কোন জায়গার স্মরণ? কোন জায়গায়? মসজিদের ভিতরে। মসজিদে যে আল্লাহর স্মরণ হবে, বাজারেও সেই আল্লাহর স্মরণ হবে। বাজারের যে আল্লাহর স্মরণ হবে, স্কুল কলেজ মাদ্রাসায় সেই আল্লাহর স্মরণ হবে। কথা বলেন ঠিক না ঠিক? স্কুল কলেজ মাদ্রাসায় যে আল্লাহর স্মরণ হবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর স্মরণ হবে। ইউনিয়ন পরিষদে যে আল্লাহর স্মরণ হবে, উপজেলা পরিষদে সেই আল্লাহর স্মরণ হবে। উপজেলা পরিষদে যে আল্লাহর স্মরণ হবে, জাতীয় সংসদে সেই আল্লাহর স্মরণ হবে। জাতীয় সংসদে যে আল্লাহর স্মরণ হবে, বঙ্গভবনে ওই আল্লাহর স্মরণ হবে। মুসলমানদের মাথার উপরে থাকার দরকার ছিল কোরআন। মাথার উপরে থাকার দরকার ছিল কি? কিন্তু এখন দুঃখের বিষয়, মাথার উপরে কোরআন থাকে না, মাথার উপরে বসে আছে মুসলা নেতা। কথা বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত মাথার উপরে কোরআন না আসবে, ততদিন শান্তি শান্তি করে মরে যাবা, শান্তি পাবা না।
এখন কোরআনের চাইতে নেতার দাম বেশি, কোরআনের চাইতে নেতার দাম বেশি। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোরআন ঘরের ভিতরে বেঁধে, মোটেও না, এত খেয়াল করেন একটু, শুধু বলে মোটেও না, কোরআন বেঁধে রেখেছে ঘরের ভিতরে। 3 মাস পরে না 1 ইঞ্চি ধুলো পড়িস। আর নেতার ছবি বাঁধাই রেখেছে ঘরের ভিতরে, প্রতিদিন 2 বার করে মোছে। সকালবেলা একবার পরিষ্কার ভাঙা দিয়ে, সন্ধ্যাবেলা একবার পরিষ্কার ভাঙা দিয়ে, একটু কাগজ দিস্তা বলি আবার বাদাই নিয়ে আসে। আল্লাহর কোরআন নর্দমায় পড়ে থাকলো, আল্লাহর কোরআন ময়লায় পড়ে থাকলো, আর নেতারে মুছে চুমা দাও। তুমি আল্লাহর কোরআনের চাইতে নেতারে বেশি ভালোবাসো। যে ব্যক্তি নেতারে বেশি ভালোবাসে ওই ব্যক্তি ওই নেতার সঙ্গে হয় জান্নাতে নয় জাহান্নাম। এবার কিছু লোকের মুখ কালো হচ্ছে, কয় হুজুর তো আসল জায়গায় হাত দিচ্ছে রে বাবা। চুরি করলি দৌড় যায় না, ডাকাত করলি দৌড় যায় না, বললি এত দৌড় যায় কে? রাস্তার পাশে ছেলে বসে কলা খাচ্ছে আর পায়খানা করতেছে। তো হুজুর একজন যাচ্ছে, তো হুজুর বলতে, খোকারে পায়খানার সময় কোনো কিছু খাতি নেই। তো ছেলে বলতে, হুজুর কলাটা আমার না আপনার? সে যে কলা তো তোরই। আমার কলা আমি ঘরের দরজা বন্ধ করি খাই, আর পায়খানায় বসে খাই, তা আপনার গাজালা করতেছ কেন? তো হুজুর বলতে, এটাও ঠিক, কিন্তু শোন কলাটা বাড়িতেই খাস। ছেলে তখন বলতে, হুজুর যে কাজে যাচ্ছেন সে কাজে বেশি উপদেশ দিতে এসেন না। তো হুজুর বলতেছে যে, শোন খোকা, কপাল পড়াইস নে। তখন ছেলে রেগে মেগে বলতে, হুজুর বেশি উপদেশ দিলে কিন্তু কলার সঙ্গে পায়খানা লাগাই খাবো। তখন হুজুর বাধ্য হয়ে বলতে, না বাবা, তুই যেভাবে খাচ্ছিল ওইভাবে খা, পায়খানা লাগাই খাস না। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, উপদেশ দিতে গেলে হিতে বিপরীত হয়। আমরা বলি ভালো কথা, আর ওরা আমাদের ইট ফেলে মারে। কি কায়দা! আমার কয়, হুজুর দোয়া করিয়ে বহু ক্যান্সার, হুজুর দোয়া করে নেতা ক্যান্সার। কেন তোমার নেতা না করোনার সঙ্গে মোকাবেলা করতে পারে? তোমার নেতা না ঝড়ের সঙ্গে মোকাবেলা করতে পারে? কয় আমরা এমন শক্তিশালী, আমরা করোনার চাইতে শক্তিশালী। ওদের কথা শুনে কুকুরও আসে। কুকুর কয়, কি কয় রে, 220 কিলোমিটার বেগে ঝড় আসতেছে, আর ও কয় আমরা ঝড়ের মোকাবেলা করব। কুকুর দাঁত বের করে, এদের কথা শুনে কুকুরও হাসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আপনি যে বললেন কোরআনকে ভালোবাসি, যদি আপনি প্রকৃত কোরআন ভালোবাসতেন, কোরআনের মাহফিল বন্ধ কেন? সরস্বতী পূজা বন্ধ হয় না, বাংলাদেশের কোনো সিনেমা হল বন্ধ হয় না, বাংলাদেশের বাণিজ্য মেলা, বাংলাদেশের সমুদ্র সৈকতে বন্ধ যাওয়া আসা বন্ধ হয় না, বাংলাদেশের ন্যাংটা নাচ বন্ধ হয় না। যে আলেমরা কোরআনের হক কথা বলে, ওই আলেমের কোরআনের তাফসীর বন্ধ কেন? তাহলে কোরআনের মহব্বত আমাদের দিলে, যদি বলেন হুজুর কোরআন তো চুমো খাই, ও খায় লোক দেখাই না জন্য, মাঝে মাঝে টুপি পরে ভোট নেওয়ার জন্য, মাঝে মাঝে পাঞ্জাবি পরে ভোট নেওয়ার জন্য, আর হজ করে হাজি বলবে তাই হজ করা। প্রকৃত আল্লাহর ভয় দিলের ভিতরে আছে বলে আমার মনে হয় না। একেবারে সবাই এক পাল্লায় মাপতেছি তা না, কিছু লোক অবশ্যই আছে, না থাকলে ফাঁসির কাছে জীবন দিয়েছে, কিন্তু কারোর কাছে জীবন ভিক্ষা চাইনি। এ হলো কোরআনের প্রকৃত ঈমানদার। আপনারা গোপন তত্ত্ব জানেন না, গোপন চিঠি গিয়েছিল, শুধু একবার যদি বলতো আমার অতীতের ভুলের জন্য ক্ষমা চাই, আমাকে মাফ করে দেওয়া হোক, আমি আর ওই দলে থাকবো না, আল্লাহর কসম মাফ করে দিয়ে তাদেরকে খালাস করে দেওয়া হতো। কিন্তু তারা একটাই কথা বলেছেন, আমি অন্যায় করিনি, আমি অন্যায়ের কারণে জেলে যাইনি, অন্যায়ের কারণে ফাঁসির কাস্টে ঝুলিনি, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাপ চাই না, চাই না, চাই না। এর নাম হলো ইমানদার। ইমানদার লেখা বড় সহজ, কিন্তু ইমানদার হওয়া খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। আমি যে কথা বলছি আমার শত্রু নাই,